আর আমার বুক বড়, মানে আমার ফিগারগুলো অনেক সুন্দর, ওদের সাথে চোখে লাগিয়ে যেত। ওরা আইসা দুজন একত্র আসতো, আইসা ওরা আমার দুইটা ফিগারে দুইজন ধরতো, ধরার পরে ওরা দুজনে মিলে আমার সাথে যৌন সেক্স করতো, যেখান থেকে মনে হয় পারতো সেখান থেকে আমার সাথে সেক্স করতো। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সামনে আসছি আমার জীবনের গল্প, মানে আমার জীবনের যে কাহিনীগুলো হয়েছে সেগুলো তুলে ধরার জন্য। সেটা হলো আমার জীবনে আমার স্বামী, মানে আমাকে বা আমার বাবা মা বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে স্বামীটা আমাকে অনেক অত্যাচার করতো, অনেক মারধর করতো, মানে আমার সাথে ভালো ব্যবহার করতো না। যৌতুকের জন্য আমাকে মানে বাবার বাড়ি পাঠিয়ে দিত, গালিগালাজ করতো। তাহলে আমি মনে মনে বললাম, মনের সিদ্ধান্ত নিলাম, সেটা হলো যে না, এভাবে স্বামীর অত্যাচার, এভাবে গালিগালাজ, এভাবে এগুলো আমার অসহ্য লাগতো। তখন আমি মাথায় এমনিতে একা একা ব্রেনে একটু কিছু মাথায় খাটাইলাম যে না, আমি বাংলাদেশে কাউকে মুখ দেখাবো না, আমি বাহিরে চলে যাব। সেটা হলো আমি একজনের দালালের হাত ধরে আমি বাহিরে চলে গেলাম। চলে যাওয়ার পরে সেখানেও মানে ওই একজনের মানে নিয়ে দিল কাজের বাসা বাড়িতে। সেখানে বাসা বাড়ির কাজ তো হতো না, হতোই না। সেখানে মানে বড় বড় মানে বড় লম্বা লম্বা লোকেরা, ওনারা আমার সামনে আসতো, মানে এসে আমাকে ডিজে পাঠিয়ে দিত, আমাকে নিয়ে মদ খাওয়াইতো, নাচ গান এগুলো করাইতো। মানে কত কত সময় আমাকে ওই অফারটা দিত, সেটা বুঝতেই পারছেন সেটা কিসের অফার। সেটা হলো আমার এই যৌবনের অফার, দেহের অফার। মানে ওগুলো দিত, ওরা মদ খাইয়া আমাকে নিয়ে অনেক এই যৌবন নিয়ে অনেক লুটুপুটি খেলতো। এমনকি আমার সাথে ওদের সিক্স পাওয়ারটা আমাকে তো মেটাইতো। এমনকি ওদের যে এত লম্বা লম্বা যৌন মানে জীবনের একটাই ওটাতে আমাদেরকে অত্যাচার করতো, আমার খুবই খারাপ লাগতো। সেটা হলো মানে মানুষ যে এত ভয়ঙ্কর হতে পারে আমি আগে জানছিলাম না। সেটা বিদেশ যে বুঝতে পারলাম যে মানুষরূপী পশু, মানুষরূপী জানোয়ার বিদেশেও আছে। কিন্তু ওরা বাবা এমনকি ছেলে, এর কোনো ভেদাভেদ নাই। ওরা বাবাও যায় ছেলেও যায়, সেটা একই ব্যবহার করে। সেটা আমি ওখানে যাও আমি নিজেকে রক্ষা করতে পারি নাই। ওখানেও আমার অত্যাচার চলতো, বাংলাদেশে আমার স্বামী আমাকে অত্যাচার করতো। কিন্তু আসলে এভাবে হয় না, কারণ একটা মেয়ের জীবনে একটা নিরাপদ স্থান থাকে, কিন্তু আমার স্থান কোথাও ছিল না। বাংলাদেশে স্বামীর হাত থেকেও আমি রেহাই পাই নাই, বিদেশে যায় আমার এই দেহের সাথে আমি কোনো রেহাই পাই নাই। ওরা আমার দেহের সাথে অনেক অনেক অত্যাচার করতো, আমি কাউকে বলতে পারিনি। মানে কাকে বলবো, জীবনের কাহিনীটা বললে যার কাছে বলতে যাইতাম সে আমাকে বলতো যাও দূরে যাও, আমাদের কাছে এগুলো বলে কোনো লাভ নাই। বিদেশি মানুষেরা আমার এক সেন্টি সময় দিত না আমার এই জীবনের কাহিনী শোনার জন্য। ওরা বলতো চাও তো, এগুলো কোনো ফ্যাক্টর হইলো, এদের এই বিদেশে এগুলো চলে না, তোমার উপরে এগুলাই চলবে। তুমি বাঙালি মেয়েদের বিদেশিরা অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। তুমি এখানে আসছো, যে কোনো মাধ্যমে আসছো বিদেশে, সেটা হলো তুমি এখন যেটা বলতেছো আমাদের কাছে, এর আমাদের কোনো সমাধান নাই। সেটা সমাধান তোমাকে যে অফার দেয় তুমি সে চোখ মুজে তুমি সেই অফারটা মেনে নাও। কিন্তু আমি কি করব বলেন, বাধ্য হয়ে ওদের কথা আমি শুনছি। ওরা এমন এমন জায়গায় নিয়ে এমন এমন পার্টি দিছে, মানে আমার দেহের সাথে অনেক যুদ্ধ করছে, অনেক অনেক। মানে সকালে ওরা রুটি খাওয়াইতো, দুপুরে চিকেন ফ্রাই খাওয়াইতো, আবার রাত্রে ডিনার করাইতো, অনেক দামি দামি ডিনার করাইতো। তারপরে আমার নতুন নতুন কাপড় চোপড় পরে সাজগোজ করাইতো। সাজগোজ করায় আমাকে ওরা ডিজে মানে একটা রুম ছিল সেখানে নিয়ে আমাকে অনেক নাচানাচি করাইতো। আবার এক্সট্রা একটা রুম থাকতো, সেখানে বড় লম্বা লম্বা পুরুষরা আমাকে বলতো যে তুমি নাচো, আমাকে বলতো মদ খাও, আমাকে বলতো তুমি হিলে ডুলে নাচে আমাকে মজা দাও। আর এই রুমের মধ্যে নিয়ে মানে এমন এমন কি বলবো, এত বড় বড় লম্বা লম্বা যন্ত্র দিয়ে আমার জীবনের সাথে যুদ্ধ করতো। কিন্তু আমি কখনোই ওদের কাছ থেকে ক্ষমা পাই নাই, রক্ষা পাই নাই। কিন্তু ওরা এত ভয়ঙ্কর, এত জানোয়ার, ওদের ভিতরে এক চিমটি মায়া দেওয়াও ছিল না। ওরা যা বলতো আমি চোখ মুজে তাই সহ্য করতাম। সেটা কি করব, বাধ্য। বিদেশে গেছি, ওরা যদি কিছু না বলে, আমি যদি না শুনি, যদি আমাকে মেরে ফেলে, এই কারণে আমি মুখ বুঝে ওদের সব মেনে নিয়েছি। কারণ তা নাহলে তো আমার জীবনটা ওদের হাতে চলে যেত। এই তো আমার জীবনের কাহিনী। অনেক কষ্ট হয়ে গেছে আমার জীবনের উপর দিয়ে, পারি নাই ওদের কাছ থেকে রক্ষা পেতে। কিন্তু ওদের নেশা ছিল আমার এই যৌবনের উপরে। আর আমাকে এত সুন্দর সুন্দর মানে খারাপ খারাপ ড্রেস, মানে জায়গায় জায়গায় কোনো ঢাকা ছিল না,
ওরা আর সেক্সি সেক্সি পোশাক পরায় ওদের সামনে নাচাইতো, মানে গান গাওয়াইতো, যেটা খুশি সেটাই করাইতো। আর আমার বুক বড়, মানে আমার ফিগারগুলো অনেক সুন্দর, ওদের সাথে চোখে লাগিয়ে যেত। ওরা আইসা দুজন একত্র আসতো, আইসা ওরা আমার দুইটা ফিগারে দুইজন ধরতো, ধরার পরে ওরা দুজনে মিলে আমার সাথে যৌন সেক্স করতো। যেখানে মনে হয় পারতো সেখান থেকে আমার সাথে সেক্স করতো, কিন্তু আমি পারি নাই আমার জীবনকে রক্ষা করতে ওদের কাছ থেকে। কি করব, বাধ্য হয়ে ওরা যা বলতো তাই করতাম। কিন্তু আমার যখন ভিগারে চাপতো অনেক ব্যথা লাগতো, অনেক ব্যথা লাগতো। যদি বলতাম আমার অনেক ব্যথা লাগে, আমার হাত দুটো ছুঁড়ে ফেলে দিত, ফেলে দিয়ে বলতো চুপ, কোনো কথা বলবি না, আমরা যেটা বলবো সেটাই তোকে শুনতে হবে। তখন ওরা এমনভাবে চাপতো আমি আর ব্যথা কুলাইতে পারিনি। একজন গেত, আর দুইজন আসতো, একজন গেত, তিনজন আসতো, তিনজন মিলে আমাকে অত্যাচার করতো। কি করব, বাধ্য। ওদের কথা না শুনলে আমি, ওরা বলে তোকে মেরে ফেলবো, কত পিস্তল নিয়ে আসতো, কত মুখে গামছা দিয়ে মারতে চাইতো। বাধ্য হয়ে চোখ মুজে ওরা যেভাবে চাইতো আমি সেভাবে ওদেরকে দিতাম, চাপতে দিতাম, কিছু করতে দিতাম, সেক্স করতে দিতাম, সব চোখ মুজে আমি সহ্য করতাম। কিন্তু পারি নাই জীবনকে রক্ষা করতে। অনেক কষ্ট করছি, বিদেশে যাও, বাংলাদেশেও অনেক কষ্ট করেছি, কিন্তু আমার এই দেহটাকে ওদের কাছ থেকে কিছুতেই রক্ষা করতে পারিনি। আমি এখনো যেভাবে দেখতেছেন আমি আসলে ভালো নাই, আমার কাছে কিছুই ভালো নাই, সব নষ্ট হয়ে গেছে। কারণ এখন যেটা দেখতেছেন সেটা হলো সাজানোর শ্যাম্পল, যেমন একটা মূর্তিকে তেমন যেরকম সাজায় সেরকম আমি সাইজে আপনাদের সামনে বসে আছি। কিন্তু এরা আমাদেরকে, আমার দেহে কিছু রাখে নাই, সব শেষ করে দিছে, সব চুষে খেয়ে ফেলছে। কিন্তু এটা শুধু আছে সাজানো একটা ফুলের ফুল, কিন্তু এই ফুলের মধ্যে কিচ্ছু নাই, সব মধু ওরা শুষে নিয়ে গেছে। কি করব, আমার জীবনের কোনো মূল্য নাই, সব শেষ, সব শেষ। আমি ওখান থেকে বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে চলে এসে আমি একটা ছেলেকে অফার দিই, দেখো আমি বাংলাদেশেও সুখ পাই নাই, বিদেশে যেও সুখ পাইনি, আমার তোমাকে ভালো লাগছে, তুমি কি আমাকে বিয়ে করবা? ছেলেটা বলল যে আপনি তো দেখতে দেখতে অনেক সুন্দর, অনেক ভালো, কেন বিয়ে করবো না আপনাকে, আপনি কি আমাকে বিয়ে বসবেন? বললাম হ্যাঁ, কি করব, কোথাও আমার ঠাঁই নেই, আমি তোমাকে নিজে হাতে অফার দিলাম, তুমি কি আমাকে বিয়ে করবে? ছেলেটা বলল হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, তোমাকে নিয়ে সংসার করব। কি করব, বিদেশ থেকে বাংলাদেশে এসে ছেলেটাকে নিয়ে বিয়ে করে আমার জীবনকে একটু পরিবর্তন করার চেষ্টা করলাম। ছেলেটাকে অনেক ভালোবাসতাম, মানে অনেক, মানে নিজের কাছ থেকে ওগুলা আমি ভোলার জন্য, আমার সব কষ্ট এবং জ্বালা যন্ত্রণা ভুলে থাকার জন্য ওকে বেশি বেশি ভালোবাসতাম, ওকে বেশি বেশি ভালোবাসা দিতাম। কিন্তু আমার কাছে কিছু ছিল না, তারপর আমি নিজে হাতে তৈরি করে ওকে আমি ভালোবাসতাম, মানে ভালোবেসে যেতাম। কিন্তু কি করব, বাংলাদেশে এসে বিয়ে শাদী করে ঘর সংসার করলাম। এটাই হলো আমার জীবনের কাহিনী। এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সবাই মিলে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তীতে ভালো ভালো জীবন কাহিনী দেখার জন্য অফার করবেন। খোদা হাফিজ।